ধীরাজ ও মাথিনের প্রেম। কলকাতার সুদর্শন পুলিশ কর্মকর্তা, পরে লেখক ও অভিনেতা বনে যাওয়া ধীরাজ ভট্টাচার্যের স্মৃতিকথায় আমরা মাথিনের কথা জানতে পারি। বিংশ শতাব্দীর প্রথম দিকে ধীরাজ পাহাড় ও সাগর ঘেরা দুর্গম এলাকা টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। সমুদ্রের নীল জলরাশি আর সবুজ পাহাড়ের সৌন্দর্য ধীরাজকে মুগ্ধ করেছিল। থানায় তার তেমন কোনো কাজকর্ম ছিল না। অনেকটা এখানে সেখানে ঘুরে ফিরে সময় কাটত দারোগা ধীরাজের। থাকতেন থানার আধপাকা ঘরের একটি কক্ষে। থানা প্রাঙ্গণে যে সুমিষ্ট জলের কূপ আছে, সেখান থেকে পানি সংগ্রহ করতেন এলাকার বেশিরভাগ লোকজন। আসতেন রাখাইন তরুণীরাও। সেখানে দেখা অপরূপ সুন্দরী মাথিনের সঙ্গে। টেকনাফের জমিদার ওয়ান্থিনের একমাত্র মেয়ে তিনি। খুব ভোরে কূপ থেকে পানি নিয়ে আসতেন মাথিন। নিজের অজান্তেই ওই সময় মাথিনকে দেখার অপেক্ষায় থাকতেন ধীরাজ। ভোরের স্নিগ্ধ আলোয় সে দৃশ্য যেন স্বর্গের অনুভূতি এনে দিত। মাথিনও এমন নীরব প্রেমের বিষয়টি বুঝতে পারলেন এবং সাড়া দিলেন। দুজনের প্রেমের সূচনা এভাবেই। ধীরাজের এই প্রেম মেনে নিতে কোনো আপত্তি ছিল না মাথিনের পরিবার ও স্থানীয় লোকজনের। তাই পরিণয়ের সম্ভাবনাও উকিয়ে দিতে থাকল। এমন পরিস্থিতিতে ধীরাজ বাবা চিঠি পেয়ে মাথিনকে না জানিয়ে ফিরে যান কলকাতায়। অসহায়, বঞ্চিত ও প্রতারিত মাথিন মানতে পারলেন না তা। সব ছেড়ে দিয়ে শয্যাশায়ী হলেন তিনি। এক সময় ঢলে পড়লেন মৃত্যুর কোলে। টেকনাফ থানা প্রাঙ্গণে বাঁধানো গোল একটি চত্বরে মাথিন কূপের অবস্থান। ওখানে ছাউনি দিয়ে নিরিবিলি কূপটি সমাধিসৌধের চেহারা পেয়েছে। সেখানে একপাশে ধীরাজ ভট্টাচার্যের আবক্ষ মূর্তি, আর একপাশে বড় ফলকে মাথিনের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর কূল ঘেঁষে টেকনাফ মডেল থানার অবস্থান। থানা চত্বরে ঢুকলে দেখা যায় টিনের ছাউনি দেওয়া একটি গোল ঘর। বড় সাইনবোর্ডে লেখা আছে মাথিনের কূপ। টেকনাফ যারা বেড়াতে আসেন তারা একবার এই কূপ দেখে যান, নয়তো টেকনাফ আসায় যে বৃথা। যারা এখানে আসেন তারা জানেন সাধারণ কোনো পাতকুয়া নয় এটি। এই কূপ ঘিরেই একসময় রচিত হয়েছিল এই নিদারুণ প্রেমের গল্প। কলকাতার পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য আর রাখাইন কন্যা মাথিনের প্রেমের কাহিনী। তবে অচরিতার্থ সেই প্রেমের সঙ্গে জড়িয়ে ছিল মাথিনের করুণ মৃত্যুর ঘটনা। মাথিনের মৃত্যুর পর কূপটি তার প্রেমের নিদর্শন হিসেবে থেকে যায়। স্থানীয় লোকজনের মুখে মুখে কূপটির নামকরণ করা হয় মাথিনের কূপ। পরে পুলিশ প্রশাসন এটি সংস্করণের উদ্যোগ নিয়ে সেখানে একটি ফলক জুড়ে দেয়। 2006 সালে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ হোসেন ও সাংবাদিক আবুল কুদ্দুসের উদ্যোগেই সংরক্ষিত হয় এই নিদর্শন। এরপর থেকে দর্শনার্থীরা সেখানে নিয়মিতই আসতে শুরু করেন। পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে দাঁড়ায় টেকনাফ থানা চত্বরের এই স্থান। কলকাতার পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য বিখ্যাত আত্মজীবনী বই যখন পুলিশ ছিলাম 1930 সালে প্রকাশিত হলে মাথিনের প্রেম কাহিনী সবার নজরে আসে। শহরের চৌকস পুলিশ কর্মকর্তা ও